এবার চট্টগ্রামের রাউজানে ঘরের দরজা আটকিয়ে রাতের অন্ধকারে হিন্দুদের ঘরে আগুন দিল দুর্বৃত্তরা। বন্ধ দরজা ভেঙে কোনো মতে প্রাণে রক্ষা পেল দুই পরিবারের 9 সদস্য। আজকে রাতের ঘটনা নিয়ে সবাই আমরা আতঙ্কিত। আমি জানি না আমাদের ঘরে আজকে কিভাবে কারা আগুন দিছে বা কেন দিছে, এটা আমরা জানি না। আমাদের সাথে কারোর সাথে সত্যতামিও নাই। গতকাল সোমবার দিবাগত মধ্যরাতে রাউজান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামে সংঘটিত এই ঘটনাকে নাশকতা বলে অভিযোগ করছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন প্রবাসী সুখশীল ও দিনমজুর অনিল শীলের পরিবার। জানা গেছে ওই রাতে পরিবারের সকলেই ঘুমিয়েছিলেন। এ সময় হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুম থেকে জেগে ওঠেন পরিবারের এক গৃহবধূ। এ সময় তিনি কেরোসিনের গন্ধ অনুভব করেন। পরে দরজা দিয়ে বের হতে চাইলে বাহির থেকে দরজা বন্ধ থাকায় পরিবারের সকলে মিলে দরজা ভেঙে বের হয়ে প্রাণে বাঁচেন। সেখানে একটা ব্যানার টাঙানো হয়েছে, ডক্টর ইউনূস হতে নিয়ে বিএনপি বিভিন্ন লিডারদের নাম দিয়ে এই আগুনটা ধরানো হয়েছে। তাদের নির্দেশে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যাতে মানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো বা সাম্প্রদায়িক একটা সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমাদের দলীয়ভাবে আমরা একটা টিম, আমরা এখানে প্রতিদিন রাতে পাহারা দিব। শুধু এই এলাকায় না, পৌরসভার মধ্যে 9টি ওয়ার্ড। অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে তাদের সহায় সম্বল সবকিছু। মঙ্গলবার দেখা গেছে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছেন। এদিকে মঙ্গলবার বেলা 10:30টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার SM রাহাতুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার অং সিং মার্মা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় তারা পরিবারগুলোকে সরকারি সহায়তা এবং ঘটনার তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আমরা আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওনাদেরকে কিছু সাহায্য সহযোগিতা দিয়েছি। আমরা পাড়া বা ওয়ার্ডে বিভিন্ন যারা আছে, আমরা বলছি একটা ভলেন্টিয়ারিং করতে, যাতে 24 ঘন্টা বিশেষ করে রাতের বেলা পাহারাটা থাকে, যাতে এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে না পারে। চট্টগ্রামের রাউজান থেকে আমির হামজার পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।